নমস্কার, আমি বিথি। ওয়েলকাম টু মাই চ্যানেল রাইডেলি ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো। যে যেখানে আছো তুমি ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি আমার এই ভিডিওটি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আজকের দিনটা হচ্ছে রবিবার, আর এই ঘড়িতে এখন সকাল মোটামুটি 10:30 মতন বাজে। আর এখন থেকেই তোমাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো দেখো, আজকে সকালে একটু টিফিন করছি, আর আজকে টিফিনে বানাচ্ছি আলুর তরকারি, আর তার সাথে হচ্ছে রুটি। তো সকালবেলাতেই কিন্তু আর কি আমার অফ ক্যামেরাতে অনেক কাজ আমি সেরে নিয়েছি। আর তারপরে এই যে এখন রুটি করছি, তবে এখন কিন্তু সব রুটিগুলো করব না। এখনই মোটামুটি 4টে মতন রুটি করব, কেননা আর কি ভাইয়া বেরোবে, তো ভাইয়াকে খেতে দেবো, আর তার সাথে হচ্ছে বাবাইকে খেতে দিয়ে দেবো। তারপরে কিন্তু বাকি রুটিগুলো করব, কেননা আর কি এর মাঝখানে আমি ভাবছি যে টুবলুকে একটু খাইয়ে নেবো, কেননা বেলা হয়ে যাচ্ছে, ওদেরও খিদে পেয়ে গেছে, সেই জন্যই আর কি। তো ওদেরকে খাওয়ানোর পরে তারপর কিন্তু বাদবাকি রুটিগুলো করে নিতে কোনো অসুবিধা হবে না আর কি। তো যাই হোক, এখন সবগুলো রুটি করতে গেলে তো অনেকটাই সময় লাগবে, তাহলে আবার টুবলুকে খাওয়াতে দেরি হয়ে যাবে। সেই জন্য আর কি 4টে রুটি করে নিচ্ছি। তো যাই হোক, আজকে সকালবেলা কিন্তু ঘুম থেকে ওঠার পরই আর কি নিচে চলে এসেছিলাম। আরিয়ানার ওর বাবাই তো ঘুমোচ্ছে আর কি। তো আমি আর ডাকিনি, আমি ভাবলাম যে আগে নিচে চলে যাই, আরিয়ান ঘুম থেকে ওঠার আগে যতটা পারি আর কি কাজ কমপ্লিট করে নিই। তো নিচে এসেই কিন্তু আগে আমি জামা কাপড়গুলো কেচে নিয়েছিলাম, জামা কাপড় কাচতে কাচতে কিন্তু এদিকে আমি আলুর তরকারিটা বসিয়ে দিয়েছিলাম, আর তার সাথে কিন্তু আটাটাও মেখে রেখেছিলাম, আর হচ্ছে আরিয়ানের জন্য সুজিও করে রেখেছিলাম। তো সমস্তটাই কিন্তু আমার গুছানো হয়ে গেছিলো। তারপরে আরিয়ান নিচে আসলে ওকে ব্রাশ করানো, ওকে খাওয়ানো সমস্তটাই কিন্তু কমপ্লিট করে আমি সোজা চলে গেছিলাম স্নান করতে। তো জামা কাপড় কাচতে গেলে না এতটা ভিজে যেতে হয়, সেই জন্যই কিন্তু আর কি আগে স্নান করিনি আজকে। ভাবলাম যে একবারে জামা কাপড়গুলো কেচে তারপর আর কি স্নান করতে যাব। প্রত্যেক দিনই সকালবেলার দিকে যদি জামা কাপড় আমি একটু কাচতে না বসি, তাহলে কিন্তু এই জামা কাপড়গুলো আর কি মাকে কাচতে হয়। বেলার দিকটাতে আমি আর কি সময় পাই না, অনেকগুলো জামা কাপড় তো প্রতিদিন মাকে আর কি কাচতে হয়, মায়েরও তো কষ্ট হয়। সেই জন্যই বলতে পারো আমি আর কি কেচে নিয়েছি আজকে। তো যাই হোক, ওদিকে কিন্তু এক পাশে আর কি আরিয়ানের ফিডিং বোতল ফুটতে দিয়েছি, আর এক পাশে আরিয়ানের জন্য আরিয়ানের গরুর দুধটা জাল দিতে দিয়েছি। তো টুবলুকে খাওয়াতে খাওয়াতে কিন্তু আমার ওদিকে আর কি ফিডিং বোতলটাও ফোটানো হয়ে যাবে, আর দুধটাও জাল দেওয়া হয়ে যাবে। তো এই যে, আর তারপরে কিন্তু টুবলুর খাবারটা মেখে নিয়েছিলাম, আর এই যে এখন টুবলুকে বসাবো। আর তোমাদেরকে দেখাচ্ছিলাম টুবলুকে যখন আমি খেতে ডাকি চেয়ারে ওরা উঠবে, তার আগে আরিয়ান কি করে। আরিয়ানও না আমি ওকে জিজ্ঞাসা করি কি তোর গলায় কি গামছা দেবো টুবলুর মতন? ও বলে হ্যাঁ, সত্যি সত্যি ও গলায় গামছা দিতে বলে, জানো তো, ওদের সাথে ওও খাবে আর কি। তো এরকমই করতে থাকে, যখন যে চেয়ারটাতে আর কি রন্টিকে কিংবা টুবলুকে উঠতে বলবো, তখনই সেই চেয়ারটাতে কিন্তু ও এসে বসবে। আর না বসতে দিলে কিন্তু ভীষণ জিদ করে আর ভীষণ কান্নাকাটি শুরু করে দেয়। তো যাই হোক, ওদিকে ওকে একটা চেয়ার দিয়ে বসিয়ে একটুখানি সরিয়ে দিয়েছি, আর তারপর আর একটা এক্সট্রা চেয়ার নিয়ে এসেছিলাম, সেটাতে আর কি রন্টিকে বসিয়েছি। আর এই যে আর একটা চেয়ারে টুবলু বসে আছে, তো এদেরকে এখন ঝটপট করে খাইয়ে দেবো। আর ওদেরকেও তো টাইম মতো খাওয়াতে হয়, ওরাও কিন্তু আরিয়ানের মতন আরও দুটো বাচ্চা বলতে পারো আমার। তো আর কি ওদেরকেও না খাইয়ে দিলে তো ওরা খাবে না, কি করা যাবে বলো, সমস্ত কাজের মাঝখানে ওদেরকেও কিন্তু এরকম সময় বার করে খাওয়াতে হয়। আর যদি না খাওয়াই তাহলে কিন্তু ওইভাবেই চুপ করে বসে থাকবে, ওরা যে কখন খাওয়াবো এরকমই কিন্তু ওরা ভাবতে থাকবে। তবে নিজে থেকে কিন্তু কখনোই খাবে না, যদি খাবারটা একটু মেখে ওদের সামনে দিই তাহলে কিন্তু কখনোই খাবে না। তো এটা কিন্তু একটা অনেক বড় এক্সট্রা কাজ বলতে পারো, যদি ওরা খাবার মেখে দেওয়ার পর একটু খেয়ে নিত তাহলে কিন্তু আমার অনেকটাই সুবিধা হতো। তো কী করা যাবে, ওদেরকে খাইয়ে তারপর কিন্তু অফ ক্যামেরাতে আর কি বাকি রুটিগুলো করে নিয়েছিলাম, আর তারপরে কিন্তু সবাইকে আর কি খেতে দিয়ে নিয়েছিলাম, আমিও খেয়ে নিয়েছিলাম। আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় রবিবার। তো আজকেও সকালবেলাতে কিন্তু মা এই কদিন তো সকালবেলা করেই মন্দিরে যাচ্ছে, আজকেও কিন্তু সকালবেলাতেই মা মন্দিরে চলে গেছিলো। আর আমার মায়ের কিন্তু এর মধ্যে পুজো দেওয়াও হয়ে গেছে। সকালে চা খাওয়ার বাসন, তারপর এই যে সকালবেলা টিফিনের যে সমস্ত বাসন পড়ে, এত বাসন হয় না, আর রান্নার জায়গাগুলো আর কি এতটা অপরিষ্কার হয়, সেই সমস্ত গুছিয়ে তারপরে এই যে দেখো এখন সবজি কাটতে বসেছি, আর ঝটপট করে কিন্তু সবজি কাটতে হবে। তারপরে কিন্তু আরিয়ানকে ওদিকে স্নান করাবো, খাওয়াবো, ঘুম পাড়াবো। তো ওকে স্নান করানোর আগে আর কি এই সমস্ত সবজিগুলো এখন কেটে দেবো, নাহলে কিন্তু আবার মায়ের রান্না করতে দেরি হয়ে যাবে।
আজকে না বাবাই গাছ থেকে অনেকগুলো বেগুন তুলেছে। আমাদের গাছে কিন্তু মানে বেগুন গাছে এখন বেশ বেগুন ধরছে দেখছি। আর এখন কিন্তু বেগুনের মোটামুটি ভালোই দাম আছে বলতে পারো। তো আগের দিনও কটা তুলেছিল, সেগুলো না ফ্রিজে রয়েছে, আমার একদমই খেয়াল নেই। আজকেও বেশ অনেকগুলো কিন্তু বেগুন আর কি তুলেছে। তো সেইগুলো ফ্রিজে রাখার সময় আর কি দেখলাম যে আরও বেশ কিছু বেগুন রয়েছে। তাই ভাবছিলাম যে সকালবেলাতে তাহলে আলুর তরকারিটা না করে বরঞ্চ আর কি বেগুন ভাজা করলেই ভালো হতো। গরম গরম রুটির সাথে দেখবে বেগুন ভাজা আর তার সাথে একটু কাঁচা লঙ্কা হলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো যাই হোক, আজকে মা হচ্ছে মসুর ডালের বড়া করে ঝোল করবে, তার সাথে মসুর ডাল করবে। আর ওই যে দেখছো কচু পাতা রয়েছে আমার সামনে, ওই কচু পাতাগুলো আর কি কচু পাতাটা রান্না করবে। কি করে করবে আমি ঠিক জানি না, তবে মা আর কি বললো কচু পাতাটা একটু বেছে ভালো করে ধুয়ে আর কি কুচিয়ে দিতে, হয়তো ভাজা মতনই করবে। আর এই কচু পাতাগুলো খেতে, আগের দিন তো কচুর আর কি ডাঁটগুলো ছিল, কচুর ডাঁটগুলো আর কি মা রান্না করেছিল, এত ভালো লাগে না খেতে। এটা হচ্ছে দুধমান কচু। তো এই কচুর পাতাগুলোও ফেলা হয়নি। কচুর পাতা মানে কালকে রান্না করেছিল কচু শাকটা, আর আজকে কচুর পাতাটা আর কি রান্না করবে। তো সেই জন্য আর কি মা আমাকে বললো একটু বেছে আর কি কেটে দিতে। তবে আমি মাকে বললাম এখন আর সময় নেই, আরিয়ানের স্নান করানোর সময়টা মানে পার হয়ে যাচ্ছে, 12:30 বেজে গেছে। তো সেই জন্য আর কি মসুর ডালের বড়ার জন্য যা যা লাগবে সেই সমস্ত কেটে দেবো। দেখো এদিকে আমার পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা তো সমস্তটাই কিন্তু দেওয়া হয়ে গেছে। আর পেঁয়াজটা আর কি একবার ধুয়ে নেব ভালো করে, জলে ভিজিয়ে রেখেছি, এরপর কিন্তু আর একবার ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আর কি কুচিয়ে দেবো। আর এদিকে আমি কিন্তু ডালের বড়ার জন্য আলুও কেটে নিচ্ছি। আর এই যে দেখছো আলুটা মানে খোসাগুলো না আমি ঝুড়িটার মধ্যে রাখছি। সকালবেলাতেও আর কি আলুর খোসাগুলো ঝুড়ির মধ্যে রেখে না ভালো করে ধুয়ে রেখেছিলাম। তো এই আলুর খোসাগুলো এখন রাখছি, কেননা গরুকে দেবো বলে। এখন তো ভাতের মার আর কি গরুর জন্য রাখা হয়, একটা বালতি আছে, সেই বালতির মধ্যে করে রেখে দিই। আর আমি ভাবছি যে সবজির খোসাগুলো আর কি, যে খোসাগুলো গরুকে দেওয়া যাবে সেইগুলো ভাবছি গরুর জন্যই রেখে দেবো। আমার তো পশু পাখিকে খাওয়াতে খুবই ভালো লাগে, সেই জন্য যখন সুযোগ পেয়েছি যে মানে আলুর খোসা বলো কিংবা পটলের খোসা, যে সমস্ত খোসা আর কি গরুরা খাবে সেইগুলো আর কি এরকম রেখে আর কি ধুয়ে তারপরে কিন্তু ভাতের মাড়ের মধ্যে দিই। নাহলে দেখবে আলুর খোসা মানে আলুতে না ভীষণ তোর আর কি নোংরা থাকে, সেইগুলো না ধুয়েই আমি কিন্তু রাখি। আর এই যে পেঁয়াজ রসুনের সাথে কিন্তু ওই সবজির খোসাগুলো আর কি একসাথে করি না, কেননা গরুরা খাবে, তো ওই জন্যই বলতে পারো। আগের দিনের বেশ খানিকটা কচু শাক দেখো রয়ে গেছে, তো এটা আমি এখন ফ্রিজে সুন্দর করে রেখে দিচ্ছি, পরে যদি মা কিছু একটা করে নেবে। আর এই যে দেখো পাতাগুলো এখন রাখছি এখানটায় বার করে। তো পাতাগুলো ধুয়ে এখন কাটতে গেলে অনেকটাই সময় লাগবে, তো এটা ভাবছি আরিয়ানকে ঘুম পাড়ানোর পরই কেটে দেবো। আরিয়ান ঘুমানোর পরে আমি ভাবি যে কত তাড়াতাড়ি সমস্ত কাজগুলো কমপ্লিট করব। আর এদিকে দেখো আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, তো ওদিকে মোটামুটি অনেকগুলো কাজই হয়ে গেছে, মানে নিচের সমস্ত কাজই আমি সেরে নিয়েছিলাম। আর ভাবছিলাম যে ওপরে এসে এখন ওপরের ঘরগুলো ঝাড় দেবো। সকালবেলাতে তো নিচের সমস্ত কাজগুলো আর কি দৌড়ে দৌড়ে করছিলাম, আর ওপরের ঘরগুলো ঝাড় দিতে আসতে পারিনি। তো এখন নিচের কাজগুলো হয়ে গেছে, এখন ভাবছি যে ওপরের ঘরগুলো ঝাড় দিয়ে দেবো। এর মধ্যে আরিয়ান ঘুম থেকে উঠে পড়েছে। আর ওইদিকে আমি নিচে যেন কি একটা করতে গেছিলাম সিঁড়ির ওখানটাতে, আমাকে দেখে ফেলেছে, ব্যাস এখন মামা করছে আমার কাছে আসবে বলে। তো যাই হোক, ঘুম থেকে ওঠার পর তো মানে আমাকে দেখে ফেলেছে, মানে আমার কাছে আসবে। তো এদিকে আমি এখন ঘরে নিয়ে ওকে বিছানায় একটু বসিয়েছি। আর একটু ঝুড়ি ভাজা আগের দিন কিনে নিয়ে এসেছিলাম না হসপিটাল থেকে, তো সেই ঝুড়ি ভাজার একটা প্যাকেট ছিল, তো আমি একটু খাচ্ছিলাম আর ওকে দিচ্ছিলাম। আর ও ঝুড়ি ভাজা খেতে যে এত ভালোবাসে তোমরা সেটা দেখেই বুঝতে পারবে। আরিয়ানের মতন আমারও কিন্তু ঝুড়ি ভাজা খেতে বেশ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে এরকম ঝুড়ি ভাজা খেতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এই যে দেখো তারপরেই কিন্তু আর কি দুপুরের খাওয়া দাওয়াটা আমরা সবাই মিলে কমপ্লিট করে নিয়েছিলাম, আরিয়ানকেও কিন্তু খাইয়ে দিয়েছি। আর এই যে দেখো এখন বেসিনে এক বেসিন ভর্তি বাসন হয়ে গেছে, মানে হাঁড়িটা রয়েছে, তার সাথে আরও অনেক বাসনপত্র রয়েছে, এখন আর কি সমস্তটাই ধুয়ে নেব। দুপুরবেলাতে না একবারে কিন্তু ভাত হয়ে গেলে হাঁড়িটা থেকে ভাত আর কি খালি করে নিই, আর তারপরে কিন্তু হাঁড়িটা আর কি মেজে রাখি। তবে আজকে আর সেটা হয়নি, আজকে হচ্ছে একবারে খাওয়ার পরেই আর কি ভাতের মানে যতটা ভাত ছিল খালি করে একটা বাটিতে রেখে দিয়েছি। আর এই যে এখন আর কি হাঁড়িটা মেজে নেব।
দুপুরে খাওয়া দাওয়ার পরে যখন আমি এরকমভাবে বাসনগুলো আর কি ধুই, ওদিকে কিন্তু আর কি আমি গ্যাস ওভেনে তখন আরিয়ানের জন্য জল ফুটতে দিয়ে আসি। তো আমার বাসন ধুতে ধুতে কিন্তু আর কি জলটাও গরম হয়ে যায়, তখন কিন্তু ফ্লাক্সে আর কি ভরে রেখে দিই। এই কাজটা করে রাখলে কিন্তু আমার অনেকটাই সুবিধা হয়। সন্ধ্যাবেলায় তো বই পড়তে মানে বই পড়ে এসে তখন ওনাদের জন্য চা করা, তারপর হচ্ছে ঘরে আসার পর রুটি রুটি করতে হয়। তো তখন আর কি জলটা যদি ফোটানো থাকে তাহলে কিন্তু ঝটপট করে আরিয়ানের জন্য খাবারটা আর কি বানিয়ে নিতে পারবো। সন্ধ্যাবেলায় ওই সেরিগ্রো কিংবা নেস্টাম এরকম জাতীয় আর কি খাবার দিই, তো আমার অনেকটাই সুবিধা হয়। তো সেই জন্য এখন আর কি গরম জলটা করে নেব। সকাল থেকে সারাদিনে যে কতবার এরকম বেসিন ভর্তি বাসন মাজতে হয় কি বলবো। দুপুরে যখন মা রান্নাবান্না করে তখন তো মা আর কি রান্না করতে করতে যতগুলো বাসন হয় আর কি তাড়াতাড়ি করে ধুয়ে নেয়, কড়াই টড়াইগুলো আর কি ধুয়ে নেয়। আর তারপরেও কিন্তু খাওয়া দাওয়ার পরে দেখো অনেকগুলো বাসনই কিন্তু মাজতে হয়। আর এই যে দেখছি এই ডেচকিটাতে কিন্তু আমাদের আর কি ভাতের মারগালা হয়, তো এটাও আজকে ছিল, তো আমি এখন এই যে ধুয়ে নিচ্ছি। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ডাইনিং টেবিল পরিষ্কার করা, তারপরে এই যে খাওয়া দাওয়ার পরে যে সমস্ত বাসনগুলো থাকে বাসন ধোয়া, আরিয়ানের জন্য জল গরম করা, তারপরে কিন্তু আমি আটাটাও এখন মেখে রাখি। এই সময় মেখে রাখলে কিন্তু অনেকটাই সুবিধা হয়। তো এই সমস্ত কাজগুলো করতে তো অনেকটাই সময় লাগে। তারপর যাব কিন্তু আর কি ভিডিও এডিটিং আমার হয়ে গেছে, শুধু ভয়েস ওভারটা আর কি দিতে যাব, তারপরেই কিন্তু মন্দিরে যাব। ওটাই ভাবি যে কতক্ষণে আমার সমস্তটা কমপ্লিট হবে, আমি তারপরে আর কি মন্দিরে যাব। মনটা এতটা ছটপট ছটপট করে কি বলবো মন্দিরে যাওয়ার জন্য। তবে ভাবছি এবার থেকে আর কি একটু দুপুরের দিকে চেষ্টা করব ভয়েস ওভার দিয়ে নেওয়ার। জানি না কত দূর কি পারবো, আসলে সারাদিনই না মানে সকাল থেকেই ভাবি যে একটু ভিডিও এডিটিংয়ের কাজটা কমপ্লিট করে রাখবো, আর আরিয়ান যখন ঘুমাবে তখন আর কি ভয়েস ওভারটা দিয়ে নেব। কিন্তু আমি কাজ করতে করতে না কোথা দিয়ে যে সময় পার হয়ে যায়, কখনো সংসারের কাজ মানে কাজ করছি মায়ের হাতে হাতে গুছিয়ে দেওয়া, তারপর ঘর ঝাড় দেওয়া, এটা সেটা, বাইরে কুকুর বিড়াল খেতে দেওয়া, মানে বুঝতেই পারছে একটা সংসারে কত কাজ থাকে। আবার তার মাঝখানে ছোট বাচ্চার পেছনে সময় দেওয়া, আর কি সময় যে কোথা দিয়ে পার হয়ে যায় আর করেই উঠতে পারি না, মানে ভিডিও এডিটিংয়ের কাজগুলো কমপ্লিট করেই উঠতে পারি না, সেই বিকালই হয়ে যায়। তো যাই হোক কী করা যাবে, তবে চেষ্টা করব মানে আগে থেকে একটু করার, দেখা যাক কতদূর কী হয়। আর এরই মধ্যে দেখো ঝমঝমিয়ে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। আর ওই যে মা মন্দিরে চলে গেছে, আর এখন হচ্ছে বই পড়া শুরু করবে। তো বই পড়া শুরু হওয়ার আগে কিন্তু আর কি এরকম উলুধ্বনি দেয়, তারপর বন্দনা শুরু করে, তারপর থেকে কিন্তু বাদবাকি পড়াটা শুরু করে দেয়। আর ওদিকে যখন আমি রান্নাঘরে কাজ করছিলাম তখন না আরিয়ান খুব বিরক্ত করছিল, তার জন্য না ওকে এই বাটিতে করে একটু বাদাম দিয়েছিলাম। তো বাদামটা খাওয়া হয়ে গেলে না বাটিটা আর কি এদিক সেদিক ছুঁড়ে ছুঁড়ে আর কি ফেলছিল। তো যাই হোক আমি ওকে বললাম তুমি বাটিটা তুলে নিয়ে ঘরে রেখে আসো। তো যাই হোক তারপরে দেখো আমরাও কিন্তু মন্দিরে চলে এসেছিলাম এরপরেই। আর মন্দিরে এসে আরিয়ানের তো দুষ্টুমি শেষ নেই, তো আজকে ওকে একটু ললিপপ দিয়েছিলাম। এই ললিপপটা কিন্তু কয়েকদিন আগে ওর কাকাইয়া ওকে এনে দিয়েছিল, তবে তখন আর দিইনি, যদিও এই সমস্ত খাবার তো ওকে দিই না খুব একটা। তো ভাবলাম আজ যখন এতটা বিরক্ত করছে আজকে ওকে একটু দিই, তাহলে হয়তো বেশ কিছুটা সময় ভুলে থাকবে। আসলে বাচ্চারা দেখবে এই সমস্ত খাবার বাচ্চাদের দেওয়া ঠিক না, তবে ওরা যেহেতু খেতে ভালোবাসে আমি আর কি ওই মাঝে সাঝে একটু দিই, কিন্তু খুব কমই। তো ও আর কি কিছুটা খাওয়ার পরে কিন্তু বাকিটা আর কি ফেলে দিয়েছিল। ও নিজে থেকেই কিন্তু খুব বেশি একটা এই সমস্ত খাবার খেতে চায় না। বাবা বইতে হাত দেবা না, তুমি এখানে বসে বসে ললিপপ খাও। পড়ে যাবি। মা বলবে আমি কি তোকে বলেছি বসতে? যত বলে ধনন্তরী আইসো 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 গো
ঝাড়ে বলে মন দো আইসো 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 গো আলিনী বলো ভাইও লাচারির ছন দো আইসো 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 গো আলিনী বলে হরি ও রাম রে বিষ খাইলে দেবের দেবের পড়ে কাই বলে হরি ও রাম রে শের পেটে হেন বিষদিন মনুষ্যের পেটে হেন বিষজিন পায় জিন্নই বলেছে দধি খেয়ে ভয় পেল ওঝার যত বেশ কিছুটা সময় তো আরিয়ান বই পড়তে দিয়েছিল, তারপরেই দেখো দুষ্টুমি শুরু হয়ে গেছিল আর কি, দৌড়াদৌড়ি করছিল উঠানে। আমার কাছে তো কিছুতেই ধরা দেবে না, বাইকটা ওখানে ছিল তো যতবার আমি ওকে ধরতে যাচ্ছি বাইকের হয় এদিকে যাচ্ছে, আবার এদিকটা ধরতে গেলে বাইকের ওই কোনাটাতে চলে যাচ্ছে, তো এরকমই কিন্তু দুষ্টুমি করছিল। তো যাই হোক তারপরেই দেখো আবার ঘরে চলে এসেছি। আর আজকে অনেকগুলো দিনই কিন্তু শ্রাবণ মাসের হয়ে গেছে, তবে এই পর্যন্ত পান খাওয়ার মতন কেউই কিন্তু ছিল না। আজকে কয়েকজন এসেছে পাশের পাড়ার, ওনারা আর কি প্রতিদিন না আসলেও মাঝে মধ্যে কিন্তু আগে আসতো, মানে প্রত্যেক বছরই মাঝে মাঝে আসে, আর ভাসানপালার দিন কিন্তু ওনারা আসে আর কি। তো যাই হোক, তো আজকে দেখো পান খাওয়ার লোক এসেছে বলে আজকে পানও চলে এসেছে। আর আমি এই যে এখন পান ধুতে চলে এসেছি। কি জানো তো, যখন বড় মা ছিল মানে আগের বছরও খুব একটা পান খাওয়া হয়নি, বড় মা তো অসুস্থ ছিল বলে আসতো না, তবে তার আগের বছর অবধি কিন্তু মানে বড় মা যখন ছিল তখন কিন্তু অনেকেই আর কি বয়স্ক মানুষরা আসতো, আর বড় মা তো পান ছাড়া হয় না। তো প্রত্যেক দিন যে কতটা করে আমাকে পান ধুতে হতো, মানে প্রতিদিন দুপুরে খাওয়া দাওয়ার পরে আমার কাজ ছিল পান ধুয়ে আগে পরিষ্কার করে গুছিয়ে রাখা একটা থালার উপরে করে, তারপর কোন কৌটোতে মানে জর্দার কৌটোতে জর্দা আছে কিনা, না হলে ঢেলে রাখা, তারপর সুপারির কৌটোতে সুপারি, চুনের জায়গায় চুন, খয়ের সমস্তটা গোছানোর দায়িত্ব কিন্তু আমার ছিল। মানে যত বছর আমার বিয়ে হয়েছে সেই বছর থেকেই কিন্তু সমস্ত দায়িত্ব আমার ছিল আর কি, সমস্তটা গুছিয়ে রাখার। তবে এখন পান খাওয়া সেরকম একটা কেউ আসে না বলে আর পানও কিন্তু আনা হতো না। তো যাই হোক আজকে যখন পান ধুচ্ছিলাম তখন কিন্তু শুধু বারবার বড় মার কথাই মনে পড়ছিল, আর এই পুরোনো দিনের কথাগুলোই মনে পড়ছিল। আর তারপরে আজকে চা করে নিয়েছিলাম, আর চা আর বিস্কুটটা কিন্তু আর কি যে দিয়ে আসলাম, আমি আর পাশের বাড়ির একটা দিদি মিলে সবাইকে চা আর বিস্কুট দিয়ে এসেছি। আর তারপরে দেখো ওনাদের জন্য একটু মুড়ি মেখে নিচ্ছে আজকে, আর তার সাথে কিন্তু সিঙ্গারাও আছে। তো আজকে যেহেতু ওনারা এসেছেন, ওনারা আর কি একটু আবদার করছিল সিঙ্গারা মুড়ি খাওয়ার, তো সেই জন্যই বলতে পারো আজকে। আর এমনিতেও কিন্তু আমাদের যখন শ্রাবণ মাসে বই পড়া হয় প্রত্যেকটা মাসে মানে প্রত্যেকটা বছরেই কিন্তু এই সময় ওই লাস্টের দিকে কিন্তু এক একজন কিন্তু এক এক দিন খাওয়াই, কেউ মুড়ি চানাচুর এরকম আর কি সিঙ্গারা দিয়ে, তারপর চা বিস্কুট আর যে যেরকম আর কি পারে কিন্তু খাওয়াই। তো যাই হোক এই যে দেখো আমি কিন্তু মুড়ি মেখে নিয়েছি, আর মুড়িটা একটু চানাচুর আর তার সাথে আমতেল দিয়ে মেখেছিলাম। আর এই যে এখন মানে প্লাস্টিকে ভরে নিয়েছি সমস্ত মুড়িগুলো, তার মধ্যে এই যে একটা করে সিঙ্গারা দিয়ে আর কি প্যাকেট করে নিচ্ছি, তো সবাই হাতে হাতে আর কি দিয়ে দেবো। আজকে তো এই ছোটো গামলার আর কি 1.5 গামলা মতন মুড়ি মেখেছিলাম, তো তাতে আর কি হয়ে গেছে, খুব একটা তো মানুষজন ছিল না। তবে যেদিন ভাসানপালা হয় সেদিন কিন্তু প্রচুর লোকজন থাকে, আর অনেকটা কিন্তু মুড়ি মাখতে হয়। তো এবার জানি না কতজন কি লোক হবে বলতে পারছি না, তবে তোমরা তো দেখতেই পারবে, তোমাদের সাথে তো শেয়ার করবই। তো যাই হোক আজকে এই যে মানে মুড়ি মাখা হয়েছে, তারপর চা করা হয়েছে। আজকে যে কী তাড়াতাড়ি আমি সন্ধ্যাবেলার মানে যে সমস্ত কাজকর্ম থাকে, রুটি করা, তারপরে এই যে টেবিল পরিষ্কার, বাসনপত্র মানে সমস্ত মাজতে গিয়ে মানে কিভাবে যে ম্যানেজ করেছি আজকে আমি সবটা কি বলবো, আমি না তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি আর কি। ওখানে তো অনেকটা সময় মন্দিরে আজকে ছিলাম,
যেহেতু অনেকে এসেছিলো, বইটাও কিন্তু অনেকটা সময় ধরে পড়া হয়েছিল। তারপর ঘরে এসে মানে আমি না বুঝতে পারছিলাম না আমি সবটা সামলাবো কী করে। তো যাই হোক, মাথা ঠান্ডা করে আমি আগে রুটি করে নিয়েছিলাম, তারপর দুধটা জাল দিয়ে নিয়েছিলাম। তারপরে কিন্তু এই যে টেবিলটা দেখছো সরানো চিটানো রয়েছে, সমস্তটা গুছিয়ে তারপরে কিন্তু বাসন ধুয়েই মোটামুটি 8টা 10-15তে আজকে আমি ঘরে গেছিলাম। এই কটা দিন একটু এরকমটা হবে, কিছুই করার নেই। তবে রুটি যদি না করে রেখে যায় আবার ওই রাত্রেবেলাতে এসে আমার রুটি করতে ইচ্ছা করবে না। আর বাসনগুলো আমি ধুয়ে রেখে গেছি এই কারণে, না হলে আবার পরে মা উঠে বাসন, মানে সারাদিন তো মা কাজ করে ক্লান্ত হয়ে যায়, তো আবার না হলে মাকে বাসনগুলো ধুতে হবে। সেই জন্যই বলতে পারো সমস্তটা আর কি কষ্ট হলে আমি গুছিয়ে রেখে গেছি। তো যাই হোক বন্ধুরা, এরপর আর কিন্তু কোনো রকম তো ভিডিও করতে পারিনি। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই।